হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার গোপাসনা ব্লগে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শুভ দুপুর আবার চলে আসলাম গোপাসনার ছোট্ট একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখবি, আশা করি খুব ভালো লাগবে। তো এই মিনি ব্লগে আমি গোপাসনার রুমটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কীভাবে গোপাসনার সেবা পুজো করি, সম্পূর্ণ এখানে তোমাদের কাছে শেয়ার করলাম। তো সবার প্রথমে আমি গোপাসনার যে রুমটা আছে দেখো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাড়িতে সমস্ত কাজ সেরে তারপর আমি গোপাসনার রুমে চলে আসলাম স্নান টান করে। তো জন্মাষ্টমীর সময় কিন্তু আমি রুমটাকে পরিষ্কার করেছিলাম, তারপরে কিন্তু আর মাঝখান দিয়ে আর কোনো পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে গোপাসনার রুমটাকে একটু পরিষ্কার করে নিই, যে কারণ ঠান্ডা পড়ে আসছে, তার জন্য তোষকটাকে একটু রোদে দিয়ে দিলাম, তারপর কাপড়গুলোকে একটু ধুয়ে মেলে দিলাম। তারপর গোপাসনাকে নিয়ে দেখো এখন আমি একটু স্নান সেবা করাচ্ছি, কারণ দুপুরবেলা গোপাসনাদেরকে আবার ভোগ দিতে হবে সকালবেলা পুজো সেবা সেরে। তো আমার যে বাড়িতে আরও অন্যান্য কাজ আছে, সেই কাজগুলোকে আমি একা একাই সব কিছু করে সেরে নিয়েছি। আর আমার বাবার যে বন্ধু আছে ওরা আর কি আসবে গোপাল নিয়ে, তো সেই জন্য আর কি আমি একটু তাড়াতাড়ি উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিলাম। আর আমাদের বাড়িতে কার্তিক মাসে প্রত্যেক মাসে প্রত্যেক বছর আর কি প্রত্যেক বছর কার্তিক মাসে আমি বাড়িতে একটা ছোটো মোটো আয়োজন করি। গোপাসনাদেরকে কীর্তন শোনাতে খুব ভালো লাগে আমার, তাই আমি নিজে তো কীর্তন করতে পারি না, তো মন্দির থেকে প্রভুরা এসে কীর্তন করে, গোপাসনাদেরকে আনন্দ দেয়। তো এবার কীর্তনটা হচ্ছে না, কারণ যেই প্রভুকে দিয়ে আমি কীর্তন দেবো ভেবেছিলাম সেই প্রভুরা একটু গুয়াহাটি গেছে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে। তো সেই জন্য ওরা যখন আসবে তো ওরা বললো যে না, আমরা অগ্রহায়ণ মাসেই তোমাদের বাড়িতে কীর্তন করব। তো অগ্রহায়ণ মাসে আর বেশি দিন সময় নেই, অগ্রহায়ণ মাস তো চলে আসছে। তো কার্তিক মাস মনে হচ্ছে যেন এই 16-17 তারিখে শেষ হয়ে যাবে, তারপর তো আমাদের অগ্রহায়ণ মাস চলে আসবে। তো ভাবলাম আমি রুমটাকে একটু পরিষ্কার করে নিই, কারণ কীর্তন যদি দিতে হয় রুমটাকে তো সাফা করতেই হবে। তো সেই জন্য আগে ভাগে আমি একটু পরিষ্কার করে নিলাম, গোপাসনাদের আসনটাকে একটু গুছিয়ে নিলাম সুন্দর করে সাজিয়ে। তারপর গোপাসনাদেরকে শৃঙ্গার করিয়ে নিয়েছি। আর গোপাসনাদেরকে দেখো কত সুন্দর সাদা রঙের জামা পরিয়ে দিলাম। আমার কেশব, কিশোরী, গোবিন্দ তিনজনই সবসময় একই রঙের জামা পরে, আর যখনই আমি জামা বানাই না কেন ওদের জন্য একই রকমের ড্রেস তিনজনের জন্য আমি বানিয়ে দিই। তো গোপাসনাদের সেবা পুজো হয়ে যাওয়ার পর তারপর আবার আমাকে দুপুরবেলার অন্ন রান্না করতে হচ্ছে, কারণ আমি সকালবেলা তো গোপাসনাদেরকে চিরা গুড় খই দিয়ে সকালবেলা বাল্যভোগ দিই। আর দুপুরবেলার জন্য আমি গোপাসনাদের জন্য ডাল, বাঁধাকপির শাক রান্না করেছি। বেশি কিছু রান্না করতে সময় পাইনি, কারণ সেদিন আমাদের বাড়িতে অতিথি এসেছিলো। আর তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা আজকে বৃহস্পতিবার আমি কেন ঝাড়ছি রুমটাকে। তো ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার আমি আজকে করিনি, এই ভিডিওটা কিন্তু বুধবার করে রেখেছিলাম। বুধবার সকালবেলা আমি বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে গোপাসনাদের রুমটাকে একটু ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো এই ভিডিওটা তোমাদের কাছে আজকে বৃহস্পতিবার শেয়ার করলাম। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি রাধে রাধে কমেন্ট করে দিও। তো আবার আসবো তোমাদের কাছে আমি পরের ভিডিও নিয়ে। এখন টাটা, বাই বাই। সবাই বলো হরে কৃষ্ণা, রাধে রাধে।